হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 দাগের কোশ্চেনটি জলপাইগুড়ি জিলা স্কুল। তো পেজ নাম্বার হলো 247। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তাহলে আমরা শুরু করব বিভাগ ক। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে? অনিল শীল। সর্বপ্রথম মহাবিদ্যালয়ের সূচনা হয় বহরমপুরে। 3 দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে পাশ করেন, এটা হবে লর্ড লিটন পাশ করেন। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? মদন মোহন তর্কালঙ্কার। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুর ছাপাখানা থেকে, এটা মুদ্রিত হয়। অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন জগদীশচন্দ্র বসু। অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র। এরপরে আলোচনা করব 1-9। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় জাতীয় সরকার গড়ে ওঠে মেদিনীপুরে। এরপরে 1-10। তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায়। এরপরে আলোচনা করব বিভাগ খ। তো ডান দিক বাম দিক মিলাবো বা কস্তম্ভ খস্তম্ভ মিলাবো। যেমন গোরা উপন্যাসটি, এখানে গোরা উপন্যাসটি 1910 হবে। প্রথম সচিত্র বাংলা বই সেটা অন্নদা মঙ্গল হবে। এরপর বকস্ত আন্দোলন হবে বিহার। এরপরে উপবিভাগ 2-2। তো এটি আমরা পুরো সেটটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পুরো সেটটি আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তো এরপরে বিভাগ গ, ঘ, উম এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। এরপরে আলোচনা করব বিভাগ গ। 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল ছিল 1883 সালে প্রস্তাবিত একটি আইন, যার মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয় নাগরিকদের বিচার করার অধিকার দেওয়া হয়। এই প্রস্তাবে ইউরোপীয়রা তীব্র বিরোধিতা করে এবং বর্ণবাদের পরিচয় দেয়। ফলস্বরূপ বিলটি আংশিকভাবে সংশোধন করা হয়। এই ঘটনাটি ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তোলে। মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজসেবক। তিনি কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স IACS প্রতিষ্ঠা করেন 1876 সালে। এই প্রতিষ্ঠান ছিল ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। তিনি ভারতীয় সমাজে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করতে আগ্রহী বা অগ্রগণী ভূমিকা নেন। এরপরে আলোচনা করব 3-3। বসুবিজ্ঞান মন্দিরের কোন কোন বিষয়ে গবেষণা হতো? বসুবিজ্ঞান মন্দিরে প্রধানত উদ্ভিদের প্রাণ বৈশিষ্ট্য নিয়ে গবেষণা হতো। এছাড়াও তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বেতার সংকেত ও ধাতব ও অর্ধধাতব পদার্থের উপরও গবেষণা চলত। জগদীশচন্দ্র বসু এখানে উদ্ভিদের প্রতিক্রিয়া যাচাই করে প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। এই মন্দির ছিল ভারতীয় বৈজ্ঞানিক চিন্তার অন্যতম কেন্দ্র। এরপরে আলোচনা করব 3-4। 1920 সালে 3-4টা দেখো। তো কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? তো 1920 সালের 31 অক্টোবর কলকাতায় লালা লাজপত রায়, ডক্টর NS হার্দিকর ও জোসেফ ব্যাপটিস্টদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয়। এটি ছিল ভারতের প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। এর মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠিত আন্দোলনের সূচনা হয়। সংগঠনটি ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছিল। 3-5 সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সাধারণ সম্পাদক কে হন? তো সারা ভারত ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালে। এর সাধারণ সম্পাদক হন শৌরী প্রসন্ন মুখার্জি। এই দলটি শ্রমিক ও কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছিল এবং বামপন্থী আদর্শে পরিচালিত হতো। বিভাগ ঘ। 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন 4-1 টিকা লেখো ভারত সভা সম্পর্কে।
তো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। এটি 1876 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতারা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক চেতনা ও অধিকারবোধ জাগাতে এটি মুখ্য ভূমিকা পালন করে। ভারত সভার উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য প্রশাসনিক সুযোগ সুবিধা বৃদ্ধি, উচ্চ পদে নিযুক্তির দাবি তোলা এবং বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করা। এই সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও আলোচনা সভার আয়োজন করত। তারা সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে জনমত গঠন করত। ভারত সভা যুব সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে উৎসাহিত দিত। এটি শিক্ষিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটায়। 1885 সালে কংগ্রেস গঠনের আগে এটি জাতীয় রাজনীতির মূল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। পরবর্তীতে ভারত সভা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একীভূত হয়ে যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক ভিত্তি তৈরিতে ভারত সভার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4.2 বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সন্স এর ভূমিকা আলোচনা করো। ইউ রায় অ্যান্ড সন্স ছিল কলকাতার প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ মুদ্রণ প্রতিষ্ঠান, যা বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে প্রভাবশালী ভূমিকা পালন করে। এটি 1855 সালে প্রতিষ্ঠিত হয় এবং আধুনিক মুদ্রণ প্রযুক্তি ব্যবহার করে উচ্চমানের গ্রন্থ মুদ্রণ করত। ইউ রায় অ্যান্ড সন্স বাংলা ভাষায় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 4 নম্বর পয়েন্ট, এই প্রতিষ্ঠান বিভিন্ন সাহিত্যিক, কবি ও চিন্তাবিদদের রচনাগুলি ছাপত, যার ফলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিখ্যাত লেখকদের কাজ এই প্রতিষ্ঠান থেকে মুদ্রিত হয়। 6 নম্বর, তারা পাঠ্য বই এবং শিক্ষামূলক গ্রন্থ মুদ্রণ করত, যা শিক্ষিত সমাজের মধ্যে জ্ঞানের প্রসার ঘটাত। ইউ রায় অ্যান্ড সন্স মুদ্রণ শিল্পে শুদ্ধ বানান এবং সঠিক গঠন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রগুলির জন্য বিশেষ পাঠ্য বই ও গবেষণা গ্রন্থ মুদ্রণ করত। তাদের মুদ্রিত গ্রন্থগুলির বাংলার নবজাগরণ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 10 নম্বর পয়েন্ট, তারা সাময়িক পত্র অভিধান প্রকাশেও সক্রিয় ছিল, যা বাংলার জ্ঞানভিত্তিক সমাজের ভিত্তি তৈরি করে। ইউ রায় অ্যান্ড সন্স মুদ্রণ শিল্পে শৈল্পিক মান এবং টেকনিক্যাল দক্ষতা বজায় রাখত, যা তাদের গ্রন্থের গুণমানকে উন্নত করে। 12 দাগের, সব মিলিয়ে ইউ রায় অ্যান্ড সন্স বাংলার মুদ্রণ শিল্প এবং সাহিত্য চর্চায় একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এরপরে আলোচনা করব বিভাগ উম। এখানে 5 দাগের 15 বা 16টি বাক্য উত্তর দিতে হবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর। তো আমরা 3 নম্বর কোশ্চেনটি আলোচনা করেছি। তো 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী আন্দোলনের চরিত্র আলোচনা করো। বামপন্থী আন্দোলনের ভারতের উপনিবেশ বিরোধী সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা বিশেষত 1920 এর দশক থেকে শক্তিশালী হতে থাকে। এর মূল উদ্দেশ্য ছিল ভারতের স্বাধীনতা অর্জন এবং সাম্রাজ্যবাদী শাসনকে চ্যালেঞ্জ করা। 3 নম্বর পয়েন্ট, বামপন্থী আন্দোলন মার্ক্সবাদী ও লেনিনবাদী আদর্শ দ্বারা প্রভাবিত ছিল, যা সমাজতান্ত্রিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখেছিল। 4 দাগের, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই 1925 সালে প্রতিষ্ঠিত হয় এবং তা ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হয়ে ওঠে। 5 নম্বর পয়েন্ট, বামপন্থী আন্দোলন বিশ্ব বিপ্লব এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামকে গুরুত্বপূর্ণ বলে মনে করত। তারা কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সংগ্রামকে প্রাধান্য দিত, কারণ তারা মনে করত স্বাধীনতা শুধুমাত্র অভিজ্ঞান শ্রেণীর নয়, বরং সব শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। বামপন্থীরা গণ আন্দোলন এবং সামাজিক বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল। তারা ইংরেজ শাসন এবং কুলাক বর্গীয় শোষণ উভয়েই বিরোধিতা করেছিল। 9 নম্বর পয়েন্ট, বামপন্থী নেতারা মহাত্মা গান্ধী ও ইংরেজ সরকারের পাশাপাশি কখনো কখনো জাতীয় কংগ্রেস এবং স্বদেশী আন্দোলনের নীতিগত অবস্থানকেও সমালোচনা করত। 10 দাগের, তারা সশস্ত্র সংগ্রাম ও রাজনৈতিক প্রতিরোধ উভয়ের মাধ্যমেই স্বাধীনতা অর্জনের পথ অনুসরণ করত। বামপন্থী আন্দোলনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে এক নতুন আঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন,
যেখানে শ্রমিক শ্রেণী ও কৃষকরা নেতৃত্বে থাকবে। 12 দাগের 1930 দশকে বামপন্থী সংগ্রামীদের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে শ্রমিক এবং কৃষক আন্দোলনগুলি শুরু হয়। 13 নম্বর পয়েন্ট, তারা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠন করে শ্রমিকদের জন্য অধিকারের সংগ্রাম শুরু করে। 14 নম্বর পয়েন্ট, 1930 থেকে 40-এর দশকে কৃষক আন্দোলন ও ভূমি সংস্কারকে কেন্দ্র করে বামপন্থীরা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তারা সামাজিক ন্যায় ও বিশ্ব শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং বিপ্লবী সংগ্রামের পক্ষে কথা বলেছিল। 16 দাগের, বামপন্থীরা বিশ্বাস করত যে স্বাধীনতা সংগ্রামের একমাত্র পথ হলো বিপ্লব, যা সমাজের শোষিত শ্রেণী দ্বারা নেতৃত্ব হবে। 17 নম্বর পয়েন্ট, তারা জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের সংস্কারবাদী নীতির তুলনায় একটি নতুন বিপ্লবী রাস্তায় বিশ্বাসী ছিল। 18 দাগের, বামপন্থী নেতারা অসামাজিক শোষণ, বর্ণ বৈষম্য এবং ধর্মীয় অশান্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিত। 19 দাগের, তারা কৃষক ও শ্রমিকদের মধ্যে শক্তিশালী সংগঠন তৈরি করে ভারতের স্বাধীনতা সংগ্রামে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 20 দাগের, বামপন্থী আন্দোলনে ভারতীয় উপনিবেশ বিরোধী সংগ্রামের কেবল একটি অংশ নয়, বরং সমাজতান্ত্রিক আদর্শের চর্চা ও শ্রেণী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। Thank you for watching my video.